कि बंगाल में युवाओं को नौकरी खोने का भय, भर्ती परीक्षा में गड़बड़ी का भय। ভোটের আগে অডিও বার্তায় আলাপচারিতায় বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सरकारी कर्मचारियों को अपना जायज हक भी कोर्ट से मांगना पड़ता है, यानी एक प्रकार से हर कोई भय में जी रहा है। चारों तरफ भय भय भय, यही स्थिति पैदा की हुई है। পশ্চিমবঙ্গের যুবকরা রীতিমতো চাকরি হারানোর ভয়ে ঘুরছেন। পরীক্ষা দিয়েও সেই পরীক্ষার মধ্যে যে দুর্নীতি, সেই ভয়ে তারা ভুগছেন। আলু চাষিরা যারা টিএমসি সিন্ডিকেট চালাচ্ছে, তাদের ভয়ে জীবন কাটাচ্ছেন। সরকারি কর্মীরা নিজের বিজেপির মেরা বুথ সবসে মজবুত কর্মসূচি, ভোটের আগে কর্মীদের পপ টক নরেন্দ্র মোদীর। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, পশ্চিমবঙ্গে আমার বুথ সবচেয়ে মজবুত, মেরা বুথ সবচেয়ে মজবুত। আগামী বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বুথ স্তরের কর্মীদের ভোকাল টনিক খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নির্বাচনের আগে সরাসরি বুথ স্তরের কর্মী সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই অডিও মাধ্যমে যে সংযোগ স্থাপন, সেই প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপির রাজ্যের বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তার একাধিক স্তরের বুথের যারা কর্মী, সেটা মহিলা মোর্চা করতে পারেন তিনি, কিংবা তিনি যুব মোর্চা করতে পারেন, সে সমস্ত কর্মীদের থেকে মানুষের মনের কি মতামত, মানুষের জনমত কি, সেখানকার মানুষ যুবকদের কর্মসংস্থান, নারী নিরাপত্তা, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চাকরি, সবটা মিলিয়ে তিনি মানুষের জনমত কি, সাধারণ মানুষ কি বলছে, সংকল্প পত্র নিয়ে বা মানুষের মতামত কি, সেই সমস্তটাই জানতে চাইছেন, যারা চেষ্টা করছেন। অবশ্যই এছাড়াও তিনি এটাও বললেন একেবারে বক্তব্যের শুরুতে, বক্তব্য শুরুর সময়, যে তিনি এরাজ্যের যে কটি জনসভা বা মিছিল করে বা জনসভা কিংবা রোড শো করেছেন, সেখানে সাধারণ মানুষের যে জনশ্বাস বা উৎসাহ তিনি দেখেছেন, তাতে বুথ স্তরের কর্মীদের কাজের প্রতিফলন এটাও বলে প্রধানমন্ত্রী এরাজ্যের বুথ স্তরের কর্মীদের যে মনোবল চাঙ্গা করতে চাইছেন নির্বাচনের আগে, সেটা একেবারে স্পষ্ট। क्योंकि गुंडों को टीएमसी के बड़े बड़े नेताओं का आशीर्वाद है। पुलिस थाने में भी उनके गुंडे बैठे हुए हैं। ये सारी बात आपको लोगों को जाकर के याद करानी पड़ेगी, बतानी पड़ेगी। প্রথমে আপনি আপনার এলাকার যে অপরাধ ঘটছে, সেই অপরাধের একটা তালিকা তৈরি করুন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে এই অপরাধের সম্বন্ধে জানান যে অপরাধগুলো এই জন্যে হচ্ছে কারণ টিএমসির নেতাদের আশীর্বাদ তাদের মাথায় আছে, এবং পুলিশের থানা এই তাদের গুন্ডাদের ভর্তি হয়ে গেছে, তৃণমূলের গুন্ডা দিয়ে পুলিশের থানা আজকে ভর্তি। और भी मैं एक बात बताना चाहता हूं, महिलाओं से विशेष संपर्क करें, महिलाओं की छोटी छोटी मीटिंगें करें और उनको जब आप मिले, बहनों को मिले, तो उनसे जो बड़ी बड़ी घटनाएं हुई, बड़ी चर्चास्पद घटनाएं हुई, जैसे डॉक्टर बेटी वाली घटना हो, लॉ कॉलेज वाली घटना हो, संदेश खाली की बात हो, ये पुरानी सारी चीजें वीडियो निकालिए और लोगों को वीडियो दिखा दिखा करके सारी बातें याद कराइए। जो माताएं बहनें रो रही हैं वो उनको दिखाइए, ताकि महिलाओं को याद आए कि टीएमसी वाले आज आकर के भले सर झुकाकर बात करते हैं, लेकिन सत्ता में आते ही कैसा जुल्म करते हैं, ये सारी बात बताइए। এই মুহূর্তে এন্টালির দিকে নজর রাখবো। এন্টালির বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, ধাপায় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে উত্তেজনা, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন, এন্টালির বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, ধাপায় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে উত্তেজনা। ঠিক কি হয়েছিল এই মুহূর্তে, ঠিক কি পরিস্থিতি জানবো। আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে।
তমশ্রী, গত কয়েকদিন ধরেই এই এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তার অভিযোগ যে বিভিন্ন জায়গাতে তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং তার প্রচার সামগ্রী ছিঁড়ে ফেলা হচ্ছে, দেওয়াল লিখন নষ্ট করে দেওয়া হচ্ছে। আজকে সকালবেলা যখন 58 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে ঢাপা পোস্ট অফিস প্রগতি ময়দান থানা এলাকার উত্তর ট্যাংরার রাজারঘাট নতুন পাড়া বস্তি এলাকা, সেখানে যখন তিনি প্রচার করতে যান, তার অভিযোগ যে দলে দলে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের কর্মী সমর্থকদেরকে ঘিরে ফেলেন এবং কটূক্তি করতে শুরু করেন, অশালীন ভাষা প্রয়োগ করেন এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে সেখানে মারধর করা হয় এবং প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি নিজেও আহত হন এবং তার সঙ্গে থাকা মহিলা কর্মীদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সেখানে পুলিশ অবজারভার পৌঁছায়, ইলেকশন কমিশনের টিম পৌঁছায়, তারা প্রত্যেকে গোটা এলাকা নজরদারি রাখে। এই মুহূর্তে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। বেশ, ভবিষ্যৎ নির্মাণের জন্য, উন্নয়নের জন্য বলছি। রাতে দফায় দফায় উত্তেজনা বরানগরে 7 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারে বাধার অভিযোগ। সভার পর বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। বিজেপি তৃণমূল স্লোগান যুদ্ধ হাতাহাতি। স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে অভিযোগ সজলের। বরানগর থানার সামনে বিক্ষোভ। সজল ঘোষকে ফোন মুখ্য নির্বাচনী আধিকারিকের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মনোজ আগরওয়ালের। এদেরকে মারধর করে, মাথা ফাতা ফাটিয়ে দেয়, বন্দুকের বাঁট ফাঁট দিয়ে মারে এদেরকে। সেন্ট্রাল ফোর্স পুলিশের সবার সামনে এদেরকে মারে। অজয় গুপ্তা সাহেব বলে একটি ছেলে আছে, তার ভালো নাম হচ্ছে আব্দুল হামিদ, এবং প্রেম গুপ্তা, আরো অনেক আছে। তৃণমূল করে, আবার কারা করবে? হামলাকারীরা আবার কোন দল করবে? অভিযোগটা সেটা একেবারেই মিথ্যে। আমার কাছে সেরকম কোনো খবর নেই। কোনো লোকাল ইস্যু হলে এটার সাথে পার্টির কোনো সম্পর্কই নেই। তো কাউকে কারোর সাথে কোথাও দেখা গেলে সে টিএমসি করে এবং টিএমসি গিয়ে হামলা করেছে, এটা একেবারে মানে ভুল কথা। এরকম কোনো ব্যাপার না। কোনো লোকাল ইস্যু হয়তো হয়েছে, পুলিশের মতো কাজ করছে। রাতে দফায় দফায় উত্তেজনা বরানগরের সজলের থানা ঘেরাওয়ে বিজেপির কোন্দল। বিজেপি নেতাকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ সজলের দলবলের বিরুদ্ধে। স্থানীয় নেতা রাজীব মিশ্রকে মারধরের অভিযোগ। বিজেপির পার্টি অফিসে নিয়ে গিয়েও মারধর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সজল ঘোষের। কেন্দ্রীয় বাহিনী আমাদের ছেলেদের ভেতরে মারধর করেছে, সজল ঘোষের যারা সহকারী থাকে, আর আমাকে জিএলটি রোডের ওপর ফেলে বাঁশ দিয়ে ইট দিয়ে মেরেছে। কেন্দ্রীয় বাহিনী? না, বিজেপি কর্মী। হেমন্ত সাউ, রাজকিরণ দাস, কৃষ্ণা দাস, তারপরে সানি দে, বিজেপির লোক, সজল ঘোষের লোক, সজল ঘোষপন্থী যাদের। আপনি কি আতঙ্কিত? নিশ্চিত করে। রাজীব মিশ্র বিজেপির নেতা কবে হয়েছে আমি জানি না। রাজীব মিশ্র কবে বিজেপির নেতা হয়েছে আমার জানা নেই। আমি বলবো, সময় হলে বলবো। আমি পুরোটা জেনে বুঝে তারপর বলবো।